চলতেছে মিলাদ কিয়াম নিয়ে। কওমি আলেমরা তারা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম বিদআত, আর সুন্নি আলেমরা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম মুস্তাহাব। দিনের পরে দিন, ঘন্টার পর ঘন্টা দলিল পক্ষে বিপক্ষে দেওয়া নেওয়া চলতেছে। একদিন দুই দিন না, প্রায় এক সপ্তাহ পক্ষে বিপক্ষে দলিল দুই পক্ষের আলেমরা দিতেছে, কোনো সমাধান আসতেছে না। এরপরে গেল আবেদ শাহ আল মাদানী, উনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার এক সময় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তো এই আবেদ শাহ আল মাদানীর কাছে কয়েকজন গিয়া বলল, হুজুর কুমিল্লাতে এই মিলাদ কিয়াম নিয়ে বাহাস চলতেছে, একদল মিলাদ কিয়ামের বিদআতের পক্ষে আর একদল মিলাদ কিয়াম মুস্তাহাবের পক্ষে, কিন্তু এই প্রায় এক সপ্তাহ যাবত পক্ষে বিপক্ষে দলিল দেওয়া নেওয়া চলতেছে, কোনো সমাধান আসতেছে না। হুজুর আপনি কি একটু এই বিষয়টা নজরদারিতে নেবেন কিনা, আপনি কি এই ব্যাপারে একটু সুন্নিদেরকে সহযোগিতা করবেন কিনা? উনি উত্তর দিলেন কি জানেন? উনি বললেন, আমি মিলাদ কিয়াম বিদআত এটার পক্ষেও না, মিলাদ কিয়াম মুস্তাহাব এটার পক্ষেও না। সবাই কইতে আপনি কোনটার পক্ষে? উনি বলতেছে, আমি এই জমানায় মিলাদ কিয়াম ফরজ ওইটার পক্ষে। তো যারা গেছে তারা তো বড় বড় আলেম, তারা কো হুজুর এক সপ্তাহ ধরে মুস্তাহাব প্রমাণ করতে পারতেছি না, আর আপনি ফরজ প্রমাণ করবেন কেমনে? আমি প্রমাণ করব কেমনে এটা আমার ব্যাপার, তবে আমি তোমরা এই মুস্তাহাবের পক্ষে না, আমি ফরজের পক্ষে। তখন সবাই ইন্টারেস্টেড হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, কিভাবে কেমনে প্রমাণ করবেন? তখন আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী কি করলেন, ফতোয়ায়ে শামির একটা ইবারত দাঁড় করলেন। যাওয়ার পরে বাইর করে ইবারত দেখাইলেন যে কোন মুস্তাহাব আমলকে কেউ যদি ইনকার করে তখন ওই মুস্তাহাব আদায় করা ওয়াজিব হয়। দেখা উসুল ঠিক আছে নি, কওমি আলেমরা দিয়ে ইবারত পড়াইছে। কেউ যদি নফল নামাজ বা নফল রোজা রাখে, বিনা উজরে সেই নফল নামাজ কিংবা নফল রোজা ছেড়ে দেয়, তাহলে এই নফল নামাজ বা নফল রোজা পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। মাসালাগুলি মনে রাখবেন। এমনিতে জিনিসটা হলো মুস্তাহাব নফল, কিন্তু আপনি যদি বিনা উজরে এটা পরিত্যাগ করে ফেলেন, ইনকার করেন, নামাজ 2 রাকাতে দাঁড়াইছেন, 1 রাকাত পড়ে কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিয়েছেন, তখন এই 2 রাকাত নফল নামাজ আপনার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? নফল রোজা এমনিতে আপনার মন চাইছে আপনি রোজা রাখতেন, কোনো কারণ নাই, অসুবিধা নাই, 11টার সময় ভাত খেয়ে লেছেন, কোনো কারণ ছাড়াই রোজা ভেঙে ফেলছেন, তখন এই নফল রোজা আপনার জন্য আদায় করা ওয়াজিব। এই মাসআলার যে উসুল, সেই উসুল আবেদ শাহ আল মাদানী দিলেন, দিয়া বললেন যে উসুল আপনারা মানেননি। কওমি আলেমরা বলল আমরা মানি। তখন বলল, আপনারা কি মিলাদ কিয়ামকে সাপোর্ট করতেছেন না বিরোধিতা করতেছেন? বিরোধিতা করি। তো বিরোধিতা যেহেতু করতেছেন মানে ইনকার, এই জন্য এটা ওয়াজিব। মিলাদ কিয়াম ওয়াজিব। বাহাস শেষ, বাহাস শেষ। কারণ আগেই তাদেরকে দিয়ে স্বীকার করাইছে যে ফতোয়ায়ে শামির মধ্যে এই উসুল আছে, এটা মানেননি। তারা কইছে মানি। এখন এই উসুল মোতাবেক যেহেতু মিলাদ কিয়ামের বিরোধিতা তারা করতেছে, এই বিরোধিতার কারণে এখন এটা করা ওয়াজিব। এইভাবে আবেদ শাহ আল মাদানী মিলাদ কিয়ামের পক্ষে রায় দিয়েছিলেন, রায় আনছিলেন কুমিল্লাতে। আমি আপনাদের বলবো বাড়াবাড়িটা করবেন না প্লিজ। আপনার সময় নাই, সুযোগ নাই, মিলাদ কিয়াম করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু যারা নবীজির মহব্বতে দাঁড়ায় দাঁড়ায় এই যে নবীজির সালাম দিতেছে, ইয়া নবী সালাম আলাইকা, অর্থ কি বুঝেন? ওগো আমার নবী, আপনার উপর আমার সালাম। এই যে নবীজিকে ডেকে ডেকে সালাম দিতেছে, এই পুরো বিষয়টা মদিনাওয়ালার প্রেমের সাথে জড়িত। আল্লাহর হাবিবের প্রেমের উন্মাদনার মধ্যে হাত দিও না। আল্লাহর হাবিব